আসসালামাইকুম ভাইজানারা। তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা ওয়ালটন সার্কিট আছে, ওয়ালটন চুলার পাতলা বোর্ডের। এটা অনেক আগের সার্কিট। তো এই সার্কিটটার কোয়ালিটি অনেক ভালো, দীর্ঘদিন টেকসই দেয়। তো যাই হোক, এটার সমস্যাতে আমরা চলে আসি। তো এই সার্কিটটার সমস্যা হলো এটাতে পাওয়ার আসে না, পাওয়ার আইসি তুলছে কিন্তু পাওয়ার আইসি আর বাজারে কিনতে পারে নাই। এখন এটার মডেলও অতটা বোঝা যায় না। এখানে মডেল দেওয়া আছে আইসি 500। ওকে, তো এই পাওয়ার আইসিগুলো বাজারে নাই। আর এটার একটা ইন্টারেস্টিং কাহিনী হলো এটার যে এসএমডি চোপার কয়েলটা আছে, অথবা আমরা যদি বলি ফেড কোড ট্রান্সফর্মার যে ছোটোটা আছে। তো এটা হলো কি, আমরা নর্মালি জানি আমাদের এই যে চোপার কয়েলগুলো আছে, এটা দুইটা অংশ থাকে। আপনার একটা থাকে প্রাইমারি অংশ এবং একটা থাকে সেকেন্ডারি অংশ, অর্থাৎ প্রাইমারি সাইড আলাদা এবং সেকেন্ডারি সাইড আলাদা। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে যদি আমি আপনাদের একটু দেখাই ভালো করে, তো আপনারা একটু দেখেন, এই যে আমাদের এই যে কানেকশন দুটো দেখতেছেন, এই যে দুইটা কানেকশন, এই যে দুইটা কানেকশন শর্ট করা আছে চোপার কয়েলের, এই যে দুইটা কানেকশন এদিক দিয়ে শর্ট করা, আবার এইটা দুইটা কানেকশন এদিক দিয়ে শর্ট করা, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি কিছুই নেই। এটা কাজ করছে পুরো ইন্ডাক্টরের মতো, অর্থাৎ দুইটা তার ব্যবহার হয়েছে, এই যে একটা তার, এই যে একটা তার, এই দুইটা শর্ট করা। যেমন আমি যদি আরেকবার আপনাদের এখান দিয়ে বুঝাই দিই, তো এই যে দুইটা মাথা দিয়ে আমরা শর্ট করি এবং এই দুইটা মাথা দিয়ে শর্ট করি, আমাদের কি কোনো ভোল্টেজ বের হবে না। ওকে, কিন্তু এটা করছে, এটা ইন্ডাক্টরের মতো কাজ করাইছে। এই যে দুইটা শর্ট করছে, এই শর্ট দুটো থেকে কত বল বের করছে? 9 বল বের করছে, ইন্ডাক্টরের মাধ্যমে 9 বল বের করছে। আর 18 বল আসছে আমাদের আইসির যে ফিডব্যাক পিন আছে সেটা থেকে। তো যেহেতু আইসিটা নাই, এটার চোপারটাও আলাদা, তো এটা কীভাবে আমরা পাওয়ার তুলবো সেটাই ভিডিওর মাধ্যমে দেখবো। তো আর কথা বলবো না, চলে যাবে মূল ভিডিওতে। তো এটার জন্য আমরা ব্যবহার করবো এরকম একটা চার্জার। এখানে আউটপুট দেওয়া আছে 12 ভোল্ট 1.7 এম্পিয়ার, কিন্তু এটা 12 ভোল্ট না, এটা 14 ভোল্ট বের হয়। তো এটা আমাদের ব্যবহার করলে সব থেকে ভালো হবে। তো আমরা এটা প্রথমে খুলে নেব। তো এটা খোলার জন্য এখানে স্ক্রু আছে, স্ক্রু জাস্ট খুললে এটা খুলে আসবে। খুলে আমরা এরকম একটা সার্কিট পাবো। এটা মূলত 14 ভোল্ট আউটপুট দেবে। আমাদের সার্কিটে 18 ভোল্ট দিলেও হবে, 16 ভোল্ট দিলে এবং 14 ভোল্ট দিলে হবে। এই জন্য চোপার কয়েলটাকে ভেঙে ফেল দিলাম, চোপার কয়েলের কোনো কাজ নেই। ওকে, তো আমাদের আগে ইনপুট সাইডটা দেখতে হবে। এটাও আমাদের এসি ইনপুট সাইড। তো ইনপুট সাইড এবং লাইন নিউট্রালের যে সাইডটা আছে, এই দুইটা আমরা কি করবো, একত্রে আগে কানেকশন করবো। তো আমরা এসি লাইনের সঙ্গে কানেকশন দিয়ে নিয়েছি। এখন আমাদের খুঁজতে হবে এখানে যেটা ক্যাপাসিটার ব্যবহার করা আছে, সব থেকে বেশি মানের ক্যাপাসিটার মান কত। যেমন এখানে দেওয়া আছে আপনার 25 ভোল্ট 220 মাইক্রোফ্যারাড। তো এখানে আশেপাশে দেখবো আর কোনটার বেশি মাইক্রোফ্যারাড আছে। তো এই ক্যাপাসিটার মাইক্রোফ্যারাড কত, তো এটা মাইক্রোফ্যারাড বোঝা যাচ্ছে না। আচ্ছা, এইটা মাইক্রোফ্যারাড হচ্ছে আমাদের কত মাইক্রোফ্যারাড, এটা কোথা থেকে কানেকশন গেছে, এটা গেছে আমাদের 78 5L একটা ট্রানজিস্টর। ওকে, তো এই যে ক্যাপাসিটার আছে আপনার 25 ভোল্ট 220 মাইক্রোফ্যারাড। তো এটার পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ আমরা সংযোগ করলে ইনশাল্লাহ আমাদের সার্কিটটা চালু হয়ে যাবে। তো আমরা এখানে যে আমাদের মডিউলটা ছিল 14 ভোল্টের, তো এটার পজিটিভের সঙ্গে লাইন নিউট্রালের সঙ্গে আমরা কানেকশন করেছি, লাইন নিউট্রাল। এখন যেটা পজিটিভ আছে, পজিটিভ তারটা আমাদের এখানে যে সবচেয়ে বড় মানে ক্যাপাসিটার আছে, অর্থাৎ 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, এটার সঙ্গে আমরা সংযুক্ত করেছি। এটাতে ভোল্টেজ ঢুকা মানে সবগুলোতে ভোল্টেজ চলে যাবে অটোমেটিকলি। আর যদি কখনও বাইপাস ভোল্টেজ না দেয়, সেক্ষেত্রে জাম্পার টেনে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। তো আগে আমরা একটু চালু করে দেখি যে আমাদের সার্কিট চালু হয় কিনা। তো দেখেন আমাদের এখানে চালু হয়েছে, তার মানে ওখানে আমাদের চালু হয়েছে। এখন যদি অন করি, অন ফাংশনে গেলাম, এখানে E0 শো করতেছে। E0 শো করতেছে কী কারণে? কারণ এখানে আইজিবিটিও লাগা নাই, আমাদের এখানে আইজিবিটিও লাগা নেই, হিটসিংও লাগা নেই। তো যে ভাই নিয়ে আসছে তাই বাসায় ওটা রেখে দিছে, বাসায় যায় ইনশাল্লাহ এগুলো লাগাবে। তো খুব শর্টকাট উপায়, আপনারাও চাইলে এভাবে ইন্ডাকশন কুকারে পাওয়ার তুলতে পারবেন, যেটার আইসি বাজারে কিনতে পাওয়া যাবে না। ওকে, তো আমাদের ভিডিওগুলো সবসময় শিক্ষণীয় ভিডিও। আমাদের ভিডিওতে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন।